السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. মহান আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা মনোনীত করেন ভালো কাজের জন্য। এইভাবে আল্লাহ রব্বুল আলমিনের মনোনয়ন প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেক সৃষ্টি সম্পর্কে হয়েছে। আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আম্বিয়া রসুলগণকে মনোনীত করেছেন, বাছাই করেছেন, আর তারপরে প্রত্যেক নবী রসুলের সাথী সঙ্গীদেরকে, সহচরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। যে নসিবটা আমাদের হয় নাই। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম, তাদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ, যেটা আপনি পাইনি বা অন্যরা পাইনি। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে একদলকে, যারা সাবেকিন আউয়ালিন ছিলেন, প্রথম সারির অগ্রণী ছিলেন। তারা আগে ভাগে ইসলামের কথা শুনতেই, তৌহিদ সুন্নাতের কথা শুনতে, ভালো কথা শুনতেই তারা সাদরে গ্রহণ করেছে। তো আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সিরাতুন নবীর। এই বছরে 1441 হিজরি, আজকে 27শে সফর 1441 হিজরি, পর্ব নম্বর 12। বিষয়বস্তু গত সপ্তাহের বা তার আগের সপ্তাহে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে সাহাবায়ে কেরামরা যারা প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন, যাদেরকে সাবেকিন আউয়ালিন বলা হয়। অগ্রগামী বা প্রথম সারির অগ্রণী, যারা প্রথমখানেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের আলোচনা চলছিল। মোটামুটি 10 জনের কথা আমাদের আলোচনা এসছে। 9 নম্বরে উল্লেখ করেছিলাম তালহা বিন ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এদের অধিকাংশ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের মাধ্যমে তারা আকৃষ্ট হয়েছে, আর তারপরে তাদেরকে নিয়ে হাজির করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর তারপরে তারা ইসলাম গ্রহণ করেছেন। 10 নম্বরে যার নাম আসে তিনি হচ্ছেন এই উম্মতের আমিন। এই উম্মতের আমিন বলে উপাধি বা লাকাব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু ওবাইদা আমের ইবনুল জাররাহ প্রসিদ্ধ নাম হচ্ছে। কুনিয়াতে তিনি পরিচিতি লাভ করেছেন আবু ওবাইদা ইবনুল জাররাহ। বাপের নাম আল জাররাহ, আর তার আসল নাম ছিল আমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সম্পর্কে বলেছেন, প্রত্যেক উম্মতের একজন করে আমিন রয়েছে, আমানতদার রয়েছে। ও আমিন ও হাজিহিল উম্মা আবু ওবাইদা ইবনুল জাররাহ। আর এই উম্মতের আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আস্থাভাজন ব্যক্তি হচ্ছে আবু ওবাইদা ইবনুল জাররাহ। 11 নম্বরে আবু সালমা ইবনে আব্দুল আসাদের কথা উল্লেখ হয়েছে। 12 নম্বরে তার প্রিয়তমা স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম কবুল করেছেন, তার নাম এসছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইদ্দত পার করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবিগণ রয়েছে তার মধ্যে একজন হচ্ছেন উম্মে সালামা। এই হচ্ছে উম্মে সালামা, যিনি সিরিয়ালে প্রথম দিকে 12 নম্বরে তার নাম আছে। 13 নম্বরে আরকাম ইবনুল আবিল আরকাম। 14 নম্বরে উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনায় প্রথমেই ইন্তেকাল করেছিলেন। আর তখন মুহাজিরিনদের অভাবের যুগ ছিল। জি হ্যাঁ, তার কথা একটা হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ উল্লেখ করেছেন বিষয়টি। এবং এই উসমান বিন মাজউনের 2 ভাই, এক ভাই কোদামা বিন মাজউন, আর এক ভাই হচ্ছে আবদুল্লাহ ইবনে মাজউন। 15 এবং 16 নম্বরে। 17 নম্বরে ওবাইদা ইবনুল হারিস ইবনুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একজন ছিলেন আল হারিস, হারিস বিন মুত্তালিব।
এই হারেসের ছেলে ওবায়দা বিন হারিস বিন মুত্তালিব বিন আব্দে মানাফ। জি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদারা 4 ভাই বলেছিল, কারো মনে আছে? দাদারা হচ্ছে 4 ভাই। জি হ্যাঁ, আব্দুল মুত্তালিব বিন হাশেম, না আব্দুল মুত্তালিব, আর তারপরে রসুলের দাদা তো আব্দুল মুত্তালিব না, দাদা না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল্লাহের বাপ হচ্ছে হাশেম একটা গোত্র তো হাশেম, ওরা 4 ভাই, হাশেমেরা 4 ভাই, হাশেম আর মুত্তালিব, আর আরেকজন হচ্ছে নৌফাল, আর একটা গোত্র বানু নৌফাল, আর একটা গোত্র হচ্ছে বানু আব্দে শামস। এই 4টা গোত্র কুরাইশের বড় বড় গোত্র। তো একটা গোত্র হচ্ছে বনু মুত্তালিবের গোত্র। এই মুত্তালিবের ছেলে হারিস, আর হারিসের ছেলে ওবায়দা, আর আরেকজন আছেন আবু ওবায়দা ইবনুল হারিস, রাসূলুল্লাহ চাচাতো ভাই, যিনি বদরের যারা শহীদ হয়েছিলেন তাদের একজন। জি, সব কাছাকাছি নাম। তা 18 নম্বরের নাম এসছে সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। জি, ইনি হচ্ছেন কেউ বলতে পারেন? মাশাআল্লাহ। 10 নম্বরে আশরা মুবাশশারার মধ্যে যার নাম এসছে। জি, একজন সাদ বিন আবি ওয়াক্কাস, আরেকজন সাঈদ। জি, সাদ আর সাঈদ। তো ইনি হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। জি, ইনি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমার স্বামী, মানে উমর রাদিয়াল্লাহু তাআলার ভগ্নিপতি। জি হ্যাঁ, এনার ক্ষেত্রে ঘটনা রয়েছে, যখন শুনতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কুফরের অবস্থায় যে আমার ঘরেই তো ইসলাম ঢুকে গেছে, আমার বোন ইসলাম কবুল করেছে, ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, তো তাদেরকে এসে মারধর করেছিলেন। তারপরে অন্তরটা নরম হয়ে গেল। তার ঘটনা রয়েছে, ইনশাআল্লাহ সময় আসবে। কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন শোনানো হইল, তখন অন্তরটা নরম হয়ে গেল, আর ছটপট করতে লাগলো, আর বললো যে আইনা মোহাম্মদ, আইনা রাসূলুল্লাহ, কোথায় আছে মোহাম্মদ, আমাকে জানিয়ে দাও। তোমাকে জানানো হবে না, তুমি দুশমন, তোমাকে জানানো হবে না। যাই হোক, মানে বলছে না, ভালো করে বলছে, আমাকে বলো, আমাকে নিয়ে চলো এখানে। আল্লাহু আকবার। তো মানুষ অনেক সময় যে বড় কট্টর থাকে, সে বড় আবার কি হয়ে যায়, আপন হয়ে যায়, এরকমটা মানুষের প্রকৃতি। তো ইনি হচ্ছেন ওই সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তার স্ত্রী 19 নম্বরে ফাতেমা বিনতুল খাত্তাব, ওমর ইবনে খাত্তাব, আর ইনি হচ্ছেন ফাতেমা বিনতুল খাত্তাব, উখত ওমর ইবনে খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন। 20 নম্বরের নাম এসছে খাব্বাব বিনুল আরাত। জি, খাব্বাব বিনুল আরাত, দুর্বল, গরিব মানুষ, অসহায় মানুষদের বেশি জুলম অত্যাচার চলেছে মক্কায় কাফেরদের। তার মধ্যে ইনি একজন, যেমন বেলাল, আম্মার, সুহাইব, এদের জুলম অত্যাচার চলেছে, ঠিক তেমনই খাব্বাবের উপর চরম অত্যাচার চলেছিল মক্কার নেতাদের আর যারা প্রভাবশালী তাদের, জালেমদের। 21 নম্বরে নাম এসছে আবু তালেবের ছেলে জাফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী 22 নম্বরে ইসলাম কবুল করেছেন আসমা বিনতে উমাইস। জি, 23 নম্বরে ইসলাম কবুল করেছেন খালিদ বিন সাঈদ ইবনুল আস। জি, 24 নম্বরে তার স্ত্রী আমিনা বিনতে খালাফের আমিনা। এখানে বেশ কিছু সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বরং অধিকাংশ সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে তাদের ইসলামের সাথে সাথে তাদের পরিবার, স্ত্রী ইসলাম কবুল করেছে। কিন্তু কিছু ব্যতিক্রম ঘটেছে, এটা আল্লাহর হিকমত হবে। জি, ব্যতিক্রম ওটা হবে। এর মাধ্যমে আল্লাহর অনেক হিকমত রয়েছে, এটা প্রমাণ করা যে হেদায়েত একমাত্র আল্লাহর ইচ্ছাধীন, কারো ক্ষমতাই নেই। এই ব্যতিক্রম ঘটানোর জন্য দূরের লোক ইসলাম কবুল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোকে বেশ কি করেছে, বড় শত্রুতা করেছে। আবু লাহাব কট্টর শত্রু, আবু লাহাবের চাইতে বড় কোনো কট্টর শত্রু ছিল না। আবার শত্রু ছিল মিত্র, কিন্তু গোড়া অন্ধ, একবার অন্ধ। আবু তালেব বাপ দাদা ধর্মের অন্ধ, দুটো হেদায়েত থেকে বঞ্চিত। তো যতই আপনি কারো সাথে দুনিয়ার খাতির মহব্বত করেন, আত্মীয় স্বজনদের সাথে দুনিয়ার খাতিরই তো মহব্বত, কারণ একটা রক্ত সম্পর্ক আছে, একটা ভালোবাসা, প্রাকৃতিক মহব্বত সবার আছে।
কিন্তু আপনি চাইলে হেদায়েত করতে পারবেন না যদি আল্লাহ না চান। এর মাধ্যমে তৌহিদ শেখানো হয়েছে। সবচেয়ে বড় যে জিনিসটা শেখানো হয়েছে সেটা হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, মানে কুদরত, ক্ষমতা, অন্তরের মালিকানা, সব কিছু আল্লাহর হাতে। রুবুবিয়াত, তৌহিদের রুবুবিয়াত, এগুলি আল্লাহর কাজ, এগুলো কোনো মানুষের কাজ না। যদি কোনো মানুষের কাজ হইতো তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটি হইতো, যে তিনি যাকে ইচ্ছা হিদায়াত করবেন। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে হিদায়াত করতে পারবে না। ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তার জন্য আপনি ওসিলা হইতে পারেন। খুব বেশি আপনাকে ওসিলা বলা যেত, আপনার মাধ্যমে সে সঠিক রাস্তা পেয়েছে, কিন্তু আসলে হিদায়াত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলছিলাম আমিনা বিনতে খালাফের কথা 25 নম্বরে এই খালিদ বিন সাইদ বিন আসের ভাই আমর বিন সাইদ বিন আস। জি। 26 নম্বরে হাতিব বিন হারিস, তার স্ত্রী 27 নম্বরে ফাতিমা বিনতুল মুজাল্লিল। আর এই হাতিবের ভাই হাত্তাব ইবনুল হারিস, তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার 29 নম্বরে। তারপরে এই হাত্তাব ইবনুল হারিসের ভাই আবার মামার ইবনুল হারিস, এরা কয়েক ভাই সব। তা আর এরা সব কয়েক ভাই, 30 নম্বর পর্যন্ত যে আছে কয়েকজন, এরা সব ভাই। জি, এরা সব ভাই। জি হ্যাঁ, দেখেন হাতিব ইবনুল হারিস 26 নম্বরে, হাত্তাব ইবনুল হারিস আর তাদের স্ত্রীরা, আর তারপর মামার ইবনুল হারিস, এরা 3 ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছে। মুত্তালিব বিন আজহার 31 নম্বরে তার নাম এসছে, তার স্ত্রী রামলা বিনতে আবি আউফ 32 নম্বরে। 33 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন নুআইম বিন আবদুল্লাহ ইবনে উসাইদ আন-নাহাম। জি, যার কথা এটি হাদিসের ঘটনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলছেন হাউলাই কুল্লুহুম কুরাশিয়ুন, এরা সকলেই কুরাইশ বংশের অন্তর্ভুক্ত। কুরাইশ একটা বড় বংশ, আর এই বংশে বিভিন্ন গোত্র ছিল, যেটা হচ্ছে ছোট একটা অংশকে বংশের গোত্র বলা হয়। জি, আরবিতে বিভিন্ন নামগুলি এই ক্ষেত্রে রয়েছে। বলছে এরা সবাই কুরাইশই ছিল, মিন বতুন ও আফগাজ সাত্তা মিন কুরাইশ, কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের, কেউ এই গোত্রের, কেউ এই গোত্রের। যেমন গোত্রগুলি বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি দাদার বাপ হাশেমের কথা বললাম, যে ওরা 4 ভাইয়ের নামে 4টা গোত্র ছিল। ওমিনাস সাবিকিন আল আউয়ালিন আল ইসলাম মিন গায়রি কুরাইশ, এতক্ষণ পর্যন্ত তাহলে কুরাইশদের কথা আলোচনায় আসলো। কুরাইশদের মধ্যে 33 জনের নাম আসলো। কুরাইশ ছাড়াও বেশ কিছু লোকেরা, মক্কার অধিবাসী যারা, তারা ইসলাম গ্রহণ করেছিল প্রথম দিকে। আর এরা অধিকাংশই দুর্বল, অসহায় ছিল, কারণ কুরাইশরা হচ্ছে প্রভাবশালী মক্কায়। কুরাইশরা হচ্ছে কাবার, তারা বিভিন্ন দায়িত্বে তারা নিয়োজিত। তারা হচ্ছে কাবার মুতাওয়াল্লি বিভিন্ন দিক থেকে, কেউ জমজমের দায়িত্বে, কেউ কাবার চাবির দায়িত্বে, তো কেউ কাবার আর কিছু দায়িত্বে, ইত্যাদি ইত্যাদি সব দায়িত্ব ভাগ করা ছিল তাদের। কুরাইশ ছাড়াও প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের একজন গুরুত্বপূর্ণ সাহাবী, বরং প্রখ্যাত সাহাবী, আলেম, ফকিহ, তিনি হচ্ছেন আর মুকরি, কারি, হাফেজ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। 32 নম্বরে যদিও তার নাম উল্লেখ করেছে, কিন্তু তিনি হয়তো অনেকের আগে ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ, বেশ কয়েকজনের পরে। কারণ একটি হাদিস মুসনাদ আহমদে রয়েছে, যেটি আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নবিয়াতে উল্লেখ করেছেন। তাতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এক মালিকের, মক্কার যে ধনী লোকেরা, মালিকের ছাগল চড়াইতাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কথা শুনতে পেলাম, আর শুনেই তারপরে ইসলাম গ্রহণ তিনি করেছিলেন। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। তার উপর বড় জুলুম অত্যাচার হয়েছে কাফের নেতাদের। 33 নম্বরে মাসউদ বিন রাবিয়ার নাম এসছে আল কারি। 34 নম্বরে আবদুল্লাহ বিন জাহাস, ওর ভাই। 35 নম্বরে আবু আহমদ ইবনে জাহাস। 36 নম্বরে বিখ্যাত সাহাবী সুহাইব বিন সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা নাম এসছে, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা। এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা ইউরোপের লোক ছিলেন, ইউরোপের লোক। কোনো যুগে তাদের পূর্বপুরুষ আরব দেশ থেকে ইউরোপে চলে যায়, আর তারপরে ইউরোপ থেকে আসে, এই জন্য তাকে রুমি বলা হয়।
আগের যুগে ইউরোপকে ইউরোপ বলে জানতো না মানুষ, 1400 বছর আগে। তখন জানতো রোম বলে। কি বলে জানতো? রোম। দুটো পৃথিবীতে বড় শক্তি ছিল, একটা হচ্ছে রোমান শক্তি বর্তমান ইউরোপ, আর একটা হচ্ছে পার্সিয়ান শক্তি, পারস্য শক্তি। পারস্য শক্তি বর্তমান ইরাক আর ইরান, আর তার সাথে আজারবাইজান, উজবেকিস্তান, আশেপাশে যেসব দেশগুলি রয়েছে এগুলো মিলে বিশাল এক রাজত্ব ছিল। সেটা এখন ফারেস, পারস্য দেশ বা ইরান এগুলো ছোট হয়ে গেছে তুলনামূলক, আর প্রত্যেকটি দেশেরও ছোট হয়েছে। ভারত উপমহাদেশ কত বড় ছিল, চিন্তা করেন যে ভারত কত বড় ছিল। একেবারে বার্মা থেকে শুরু করে বর্তমান ভারত, পাকিস্তান, আফগানিস্তানের কাছাকাছি সব এলাকা সব ভারত, নেপাল ভারতই ছিল। বরং এক সময় শ্রীলঙ্কা সেটাও ভারতের অন্তর্ভুক্ত ছিল, ভারতই সেটাকে হিন্দ বলা হতো। এই জন্য আদম আলী ইসলাম সম্পর্কে যে রিওয়ায়াতগুলি রয়েছে, আদম আলী ইসলামকে কোথায় নামানো হয়েছিল, যদি এগুলো মানে বিশ্বাসও করা যাবে না, আবার অবিশ্বাসও করা যাবে না। মানে একবারে বিশ্বাস করবেন না ওহির মতো, আর অবিশ্বাস করবেন না কারণ হতে পারে। জি হ্যাঁ, যেগুলো কোরআন এবং হাদিস বিরোধী নয় কিন্তু বর্ণিত হয়েছে আগের কিতাবাদিতে, সেগুলি সম্পর্কে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কিন্তু দিক নির্দেশনা, লা তুসাদ্দিকু আহলাল কিতাবে ওয়ালা তুকাজ্জিবুহুম। আহলে কিতাব মানে আগের যারা কিতাব ধারণকারী, তারা যদি কিছু বর্ণনা করে কিসসা কাহিনী, তাহলে সেটা বিশ্বাসও করিও না, আর সেটাকে ওয়ালা তোকে মিথ্যা মনে করো। হতে পারে সত্য, তো গুনাহগার হবে তুমি, এটা সত্যকে অস্বীকার করে। হতে পারে মিথ্যা, আর তুমি বিশ্বাস করে নিলে। এই জন্য যেসব কিচ্ছা কাহিনী, নমরুদের কিচ্ছা কাহিনী, আর আপনার ওই নমরুদের নাম কোনো হাদিসে নেই আর কোরআনে নেই, তারপরে বিশেষ করে সাদ্দাদের বেহেশতি, এগুলো জি হ্যাঁ শোনা কথা, হইতে পারে ও নাও হইতে পারে, কিন্তু বিশেষ করে সাদ্দাদেরটা না হওয়ারই সম্ভাবনা বেশি। কথা বোঝা গেছে? তো এইরকম জালিয়াতি মেলা কিচ্ছা কাহিনী রয়েছে, আর আমাদের দেশের জাল কিচ্ছাগুলি বেশি মানুষরা জানে আর শোনেছি। তো তিনি ছিলেন রোম দেশের। মদিনায় আমাদের বড় একজন শেখ ছিলেন, যার হাদিসে পাণ্ডিত্য এবং হাদিসে তার মর্যাদা আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির পরে। জি, অনেক পাণ্ডুলিপি তার লাইব্রেরিতে পাওয়া যেত, যেটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার কাছ থেকেও কপি করে নিয়েছেন। মদিনা ইউনিভার্সিটি ধার করে তার লাইব্রেরি থেকে পাণ্ডুলিপি কপি করে নিয়েছেন। তো ওনার লাইব্রেরিতে আমরা যেতাম, মদিনা ইউনিভার্সিটির পিছন দিকে যে মহল্লাটা আছে সেখানে ওনার বাড়ি ছিল, আর ওনার ছেলে আবার আমাদের হাদিস ফ্যাকাল্টিতে লেখাপড়া করতো। তো যেতাম, আল্লাহর ছেলেরা আমরা খুব ভালোবাসতো, যে যেত তাদেরকে তিনি খুব ভালোবাসতেন। তো উনি একদিন এইরকম তার লাইব্রেরিতে বসে আমাদের সাথে কথা বলে সরাসরি শোনা, উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলমিনের কি হিকমত, আল্লাহ রাব্বুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে যেই সব লোকেরা ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে প্রত্যেক অঞ্চলের একজন করে প্রতিনিধি দিয়ে দিয়েছেন, প্রতিনিধি দিয়েছেন। জি, এবং সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে সমান ছিল, কোনো পার্থক্য ছিল না। আরব আর আজম, প্রথম আরব আর আজম মানে আরব আর অনারব, তাই না? যারা আরবি ভাষা মাতৃভাষা নেই ওদেরকে আজম বলা হয়। তো আরবদের প্রতিনিধি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় প্রতিনিধি, ইসলামের একটা বড় একজন সদস্য। জি হ্যাঁ, এই উম্মতের বরং প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি হ্যাঁ, প্রথম ইসলাম গ্রহণ করলেন। আজমদের মানে এশিয়ান, আজম মানে অনারব, সাধারণত কারা এশিয়ান, যদিও অনারব ইউরোপরাও আর আফ্রিকা দুই রকম আছে। আফ্রিকান অ্যারাবিয়ান দেশও আছে, আর অনারব দেশও আফ্রিকাতে আছে। তো সাধারণত এশিয়ার লোককে আজম বলা হয়তো ওই যুগে, কারণ এশিয়াতে আরবি ভাষা কোনো জায়গায় বলা হতো না, শুধু আরব, এই আরব এলাকাটাও এশিয়ার একটা অংশ, এটা ছাড়া বাকি উপমহাদেশ আর কি, ভারত উপমহাদেশ যেটা ইরান থেকে শুরু হয়, আর সেই যুগে ইরাক থেকে শুরু হতো। ইরাকের ভাষা মাতৃভাষা ফার্সি ভাষা ছিল, এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাতৃভাষা ছিল ফার্সি। ইমাম আবু হানিফার মাতৃভাষা ফার্সি ছিল, আরবি ওনার শেখা ভাষা শিখেছেন। আর তারপরে যখন ইসলামিক হুকুমত হয়ে গেল আর আব্বাসীদের রাজধানী হয়ে গেল, তার আগে উমাইয়াদের যুগেই সেখানে কুফা, বাসরা এই শহরগুলি হয়ে গেছিল। আর বাগদাদ শহর যেটা বর্তমান রাজধানী, আর তখনকার রাজধানী আব্বাসী আমলে রাজধানী শুরু হল, তখন এগুলো আরব দেশ হিসাবে গণ্য হয়ে গেলো, এই ইরাকের অংশটা। নাহলে ইরাকটাও আসলে সেখানকার মাতৃভাষা ফার্সি ছিল। যে কথাটা বলছিলাম যে প্রথম প্রতিনিধি 1 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরব,
দ্বিতীয় প্রতিনিধি অনারব এশিয়ান হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্য একটি যে বড় শক্তি, সেই শক্তি থেকে একজন প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালমান ফার্সি। ইসলামের তলাশে যে কত কষ্ট করে হককে পেয়েছেন তার চমৎকার ঘটনা রয়েছে ইসলাম কবুল করার আর ইসলামের তলাশের জন্য যে সফর। অনেক বড় সেই পারস্যের ধর্মগুরুর ছেলে, সুখের আর ভোগবিলাসের সামগ্রী শেষ ছিল না তার বাড়িতে, সব ছেড়ে রাতের অন্ধকারে বাপকে ছেড়ে পালিয়ে চলে এসছে খালি ইসলামের তলাশে। জানতে পেরে যে শেষ নবী আসতে যাচ্ছেন, তো এটা এইদিকে না অন্য দিকে যায়, ওই দিকেই যায়। কোন এক সময় ইনশাআল্লাহ সালমান ফার্সি রাদিয়াল্লাহু ইসলামের কথা বর্ণনা করে সুবহানাল্লাহ যদি আপনি মন দিয়ে পড়েন তো আপনার অন্তর সুবহানাল্লাহ নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। হকের তলাশে মানুষ কত কষ্ট করে আর করেছে। তৃতীয় ব্যক্তি ইউরোপের প্রতিনিধি। প্রথম যুগে মহাদেশ কয়টা ছিল? এশিয়া মহাদেশ, আর আফ্রিকা মহাদেশ, আর ইউরোপ মহাদেশ। অস্ট্রেলিয়া আমেরিকা পরে আসলো। আমরা ছোটোকালেও মহাদেশ তিনটি এটি পড়েছি আমরা, জি। আর তারপরে আমেরিকার নাম আসলো আর অস্ট্রেলিয়ার নাম আসলো। তো ইউরোপের প্রতিনিধি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। আফ্রিকার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, হাবশা আবিসিনিয়ার লোক, আফ্রিকার লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারজনকে বসালে আপনি পার্থক্য দেখতে পাবেন? দেখতে পাবেন? কোনো দেখতে পাবেন না। যেটা আপন, এটা পর, এটা হচ্ছে আমার স্বজাতি, এটা বিজাতি, এটা দেশি, এটা বিদেশি, এটা আমার ভাষাভাষী, এটা আমার ভাষাভাষী নয়, এইসব ছিল। যেটা হচ্ছে জাতীয়তা, ভাষাগত জাতীয়তা অথবা ন্যাশনালিজম, যেটা ভৌগোলিক জাতীয়তা। সুবহানাল্লাহ, এগুলি জাহেলিয়াত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। এক শ্রেণীর লোকেরা মাদ্রাসা পড়েও, আপনারা তো মাদ্রাসা পড়েন, মাদ্রাসা পড়েও এর থেকে মুক্ত হইতে পারছে না। বড়ই দুঃখের বিষয়। যদি এর থেকে মুক্ত না হইতে পারে তাহলে জি, এর ঊর্ধ্বে আসার চেষ্টা করতে হবে। যে আমাদের খাতির, আমাদের সম্পর্ক হচ্ছে কিসের? ঈমান, ইসলামের। প্রথম প্রত্যেক মুসলিমের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা অমুসলিমের সাথে নেই, ক্লিয়ার কথা। তারপরে তখন মুসলিমদের সম্পর্কের ক্ষেত্রে মুসলিমদের মধ্যে কার সাথে সম্পর্ক বেশি, কার সাথে কম? যার তৌহিদটা খুব সুন্দর আছে আর যার সুন্নাহটা ঠিক আছে, যে শিরক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, তার সাথে অন্যদের অন্য মুসলিমদের তুলনায় যারা বেদাতে জড়িয়ে আছে অথবা শিরকে জড়িয়ে তাদের তুলনায় তুলনাই চলে না, তাদের সাথে আলাদা একটা সম্পর্ক আছে। জি, আলাদা একটা সম্পর্ক আছে। এই নয় যে ভাই কেউ শির করছে তবুও আমার তিনি ভাই, বেদাত করছে তাও ওই রকমই আন্তরিকতা তার সাথে। আপনার এখনো ইমানে ত্রুটি আছে। আপনার ইমান লিল্লাহ নয়, ফিল্লাহ নয়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এখনো হয়নি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাস্তবায়ন করেছেন। শেখ হাম্মাদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি এইরকম কিছু থাকতো তাহলে মুয়াজ্জিন হবে, তো আরবি হবে। এই হাবশী কেন মুয়াজ্জিন হবে? প্রথম মুয়াজ্জিন মসজিদ নববীর, তাও আফ্রিকা থেকে হবে। করেছেন? করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমান। সুবহানাল্লাহ। 37 নম্বরে যার নাম এসেছে আম্মার ইবনে ইয়াসির আনাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ নাম। অনেক বয়স পেয়েছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি অত্যন্ত প্রিয়জন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা তার কাছে অত্যন্ত প্রিয়জন ছিলেন। একবারে যে ভক্ত ভাষাটি আসলে ব্যবহার করা ঠিক নাই, না হলে যদি ওই ভাষা বলেন তাহলে বলতে হবে যে একেবারে জি, শেষ জীবন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি খুব শক্তভাবে ছিলেন। তার পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 38 নম্বরে, 39 নম্বরে তার মা, কার মা? আম্মারের মা কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম শহীদ ইসলামের, প্রথম শহীদ ইসলামের। 40 নম্বরে আমের বিন ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 40 জনের নাম প্রথম দিকে। এদেরকে বলা হয় যে প্রথম দিকের এরা মুসলিম সাহাবায়ে কেরাম, সাবিকিন আউয়ালিন, যদিও আরও বাড়ানো হয়েছে বলবেন, কিন্তু তাদের মধ্যে এরা প্রথম দিকে। এখন কয়েকজন মহিলা সাহাবিয়ার নাম শুনেন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। তাদের একজন 41 নম্বরে উম্মে আইমান
জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, জি হ্যাঁ, তিনি ছিলেন যে প্রতিপালনকারী। এই ভাষাটি আমরা কি বলি, যেটা আপনার দেখাশোনা করে কোলে নিয়ে পরিচর্যাকারী। উম্মে আইমান বারাকা আল হাবাসিয়া, ইও হাবশি মহিলা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীনকৃত দাসী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচর্যাকারিণী ছিলেন। 42 নম্বরে উম্মুল ফজল লুবাবা আল কুবরা বিনতুল হারিস আল হিলালিয়া। জি, উম্মুল ফজল, ফজলের মা বলা হয় কারণ তার বড় ছেলের নাম ফজল ছিল, ফজল ইবনে আব্বাস, আর তার নাম ছিল লুবাবা, বাপের নাম ছিল হারিস, হিলাল বংশের। আর তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা যে ইসলাম গ্রহণ করেছেন তার একজন হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। এই আব্বাসের স্ত্রী, আব্বাস তাআলার স্ত্রী, স্বামীর আগে স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। জি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটু পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু এই উম্মুল ফজল বাবা আগে ইসলাম গ্রহণ করেছেন। জি, তারপরে নাম এসছে 43 আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু বড়ই দুঃখজনক বিষয় যে আসমার মাকে রাজি করতে পারেন, মেয়েও পারেনি, চেষ্টা করেছে, আর আবু বকর সিদ্দিকও পারেন। জি, শেষে তালাক দিতে হয়েছে, ইসলাম কবুল করেনি। জি, এই ক্ষেত্রেই একদিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আবু বকরের মেয়ে, বড় মেয়ে, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, ওয়াহিয়া রাগেমা, এবং ইসলাম বিদ্বেষী, মুশরিক আর তার সাথে ইসলাম বিদ্বেষী, ওকে যদি বলি ইসলামের কথা শুনতে রাজি না। আফা আসেলোহা, তার সাথে আমি কি ভালো আচরণ করবো, সদ্ব্যবহার করবো, মানে ওর সাথে সেলাতুল আরহাম, আত্মীয়তার যে হক একটা রয়েছে, সুসম্পর্ক রাখা, যেটা অন্তরের না, অন্তরের ঘৃণা কাফের কুফরের উপরে থাকতেই হবে, কিন্তু কথা হচ্ছে বাহ্যিক যেসব লেনদেনের বিষয় রয়েছে, মাকে যা দিতে হয়, বাপকে যা দিতে হয়, আত্মীয় স্বজনদেরকে যা দেওয়া লাগে, সেও কাফের হইল। জিজ্ঞেস করছেন আফা আসেলোহা, তার সাথে সেলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্কের যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে আমি বহাল রাখবো? রাসূলুল্লাহ বলে সিলিহা, তার সাথে সুসম্পর্ক রাখো, সিলিহা। তবে দিনের কথা বললে, বাতিল দিনের কথা যদি বলে তাহলে শোনা যাবে না। এইরকমই যেসব ভাইদের মা অথবা বাবা কবর মাজারপন্থী, মিলাদপন্থী, কিয়ামপন্থী, শিরক বিদআতে লিপ্ত রয়েছে, পীরের মুরিদ, যে তাদের সাথে সদ্ব্যবহার করবেন, বরং তাদেরকে আকৃষ্ট করা, তাদেরকে তাওহীদ সুন্নাতের দিকে ডাকার একটা বড় উপায় হচ্ছে যে তাদের সাথে ভালো ব্যবহার করা। কিন্তু যখন ধর্মীয় বিষয় আসবে, যে একটা ভোজ ভাজ করবো, তোর মা মারা গেছে, টাকা পাঠা, 1 পয়সা না, ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। কিন্তু এখন বলবে যে চিকিৎসা আছে, তোর মায়ের বা আমার চিকিৎসা আছে, বা আর তোর ভাইয়ের চিকিৎসা আছে, এত টাকা পাঠা, অবশ্যই পাঠা, পারলে পাঠাবে। সিলাতুল আরহাম দেখলেন, চিকিৎসার জন্য খেতে পাচ্ছেন না, বাড়ি ঘর নাই, অভাব আছে, অন্য কিছু প্রয়োজন আছে, আপনি দেন। কিন্তু বাতিল ধর্ম পালনের জন্য আপনি সহযোগিতা করবেন, সেটা হারাম। জি হ্যাঁ, ফালা তুতিহম, আল্লাহ বলছেন যে যারা শিরক করে তাদের কখনো কথা শুনবে না। কিন্তু সূরা লোকমানে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। বলছেন শেখ সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, যে এই যে প্রায় 43 জনের নাম আসলো, এদেরকে বলা হয় সাবেকিন আউয়ালিন। সাবেকিন যার অগ্রগামী, আর যাদের অগ্রণী ভূমিকা ছিল, হ্যাঁ, প্রথম সারির এবং অগ্রণী বা যারা অগ্রগামী ছিল ইসলামের ক্ষেত্রে। গভীরভাবে সিরাতুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জীবনী স্টাডি করলে দেখা যায় যে যাদের সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন হাদিসে বা সিরাতের কিতাবাদিতে যে এরা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে, এরা কাদিমুল ইসলাম, এর ইসলামটা অত্যন্ত পুরাতন, প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, যে কথাগুলি যাদের সম্পর্কে বলা হয়েছে তাদের সংখ্যা গণনা করলে দেখা যায় যে তাদের সংখ্যা 130-এর মতো হবে। ইয়াসেলো এলাম মিয়াতি ওয়া সালাসিনা সাহাবিয়ান, 130 জন সাহাবি
যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন। ওয়ালাকিন লা ইউরাফু বিযদাবত, এই যে প্রথম দিকে যে 130 জনের মতো সাহাবা ইকরাম বা সাহাবিয়াত ইসলাম গ্রহণ করেছিলেন, তারা সকলেই কি গোপনীয় দাওয়াতের সময়গুলিতে ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি তাদের মধ্যে কিছু এমনই ছিল যে প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর ইসলাম কবুল করেছিলেন? তাহলে বোঝা গেল, আর এর আগে আমি ইঙ্গিত করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের দুটো পিরিয়ড রয়েছে, হ্যাঁ, দুটো সময়কাল রয়েছে। একটা হচ্ছে গোপনীয় দাওয়াত, আর তার সাথে ব্যক্তি পর্যায়ে দাওয়াত, ইনফিরাদি এবং সিররি। আরবিতে সির মানে গোপনীয়, লুকিয়ে লুকিয়ে দাওয়াত দাও, বেশি লোককে জানতে দেব না, একটা একটু করে বলি। আর বড় গ্যাদারিং থাকলে ওরা বলবো না, বেশি ঝামেলা বাঁধিয়ে দিবে। হ্যাঁ, তো একজন একজন করে ইনফিরাদি মানে ব্যক্তি পর্যায়ে দাওয়াত, আর সিররি মানে গোপন দাওয়াত। আর একটা হচ্ছে জাহরি দাওয়াত আর সম্মিলিত দাওয়াত, সমষ্টিগত দাওয়াত। প্রকাশ্যে কথা বলা, প্রকাশ্যে কথা বললে তো সবার সামনে হয়ে যাবে কথা। 10 জন আছে, 20 জন আছে, 50 জন আছে, ওদের সামনেই আলোচনা শুরু হয়ে গেল ইসলামের। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রথম পর্ব হচ্ছে গোপনীয় এবং ব্যক্তিগত দাওয়াত। আর এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন, মক্কার দাওয়াতি জীবন হচ্ছে 13 বছর। তার মধ্যে প্রথম 3 বছর হচ্ছে সিররি দাওয়াত, গোপনীয় দাওয়াত, গোপনীয় দাওয়াত। জি, বাকি তাহলে 10 বছর হচ্ছে প্রকাশ্য দাওয়াত, প্রকাশ্য দাওয়াত। তো এই যে 130 জনের নাম এসেছে, তার কিছু বেশি হইতে পারে আরো। তো এরা কি সকলেই প্রথম 3 বছরের মধ্যে ইসলাম গ্রহণ করেছিল, নাকি তাদের 2-4 জন 10 জন প্রকাশ্যে দাওয়াত শুরু হওয়ার পর ইসলাম গ্রহণ করেছে? এই নিয়ে যারা সিরাতের ওলামা, তাদের মধ্যে দ্বিমত রয়েছে, আল্লাহু আ'লাম। আর সন্দেহ রয়েছে, হতে পারে যে 2-4 জন পরে বলছেন। তাই বলছেন যে এটা বোঝা যায় না যে তারা সকলে কি গোপনীয় দাওয়াতের সময়কালে ইসলাম গ্রহণ করেছিলেন, নাকি আও তাআখারা ইসলাম বা'দাহিম, না কেউ একটু বিলম্বে ইসলাম কবুল করেছে প্রকাশ্য দাওয়াত শুরু হওয়ার পরে। এই ছিল আজকের আলোচনা। সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামরা যাদেরকে কোরআনের ভাষা, এটি কিন্তু কোরআনের ভাষা, এই কথাটা এখানে বলে দেওয়া অত্যন্ত জরুরি। সূরা তাওবার আয়াত নম্বর 100 আল্লাহ বলছে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। তাহলে সাবেকিন আর আউয়ালিন মানে প্রথম সারির অগ্রণী, এই দুটো উপাধি আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া। এটা শুধু সাহাবায়ে কেরামদের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয় যে যারা আগে ভাগে ইসলাম গ্রহণ করেছে ওদের একটা উপাধি হলো যে এরা হচ্ছে সাবেকিন আউয়ালিন, না, এটা হচ্ছে কোরআনী উপাধি যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। তারা মুহাজির অথবা আনসার। মুহাজির তো বোঝা যাচ্ছে যে মক্কার লোক, সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছে, ইসলাম গ্রহণ করেছে তারা এই প্রথম 3 বছরের মধ্যে। আর আনসারের মধ্যে যারা প্রথম শুনতে পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হজ মৌসুমে, আর গিয়ে গোপন ইসলাম গ্রহণ করেছে। প্রথম যে বায়াতে আকাবা উলা আর বায়াতে আকাবা সানিয়া যে হলো, ওখানে এসে ইসলামের ঘোষণা করেছে। এখনো মদিনায় কাফের সংখ্যাগরিষ্ঠ কয়েকজন গিয়ে রাতের অন্ধকারে, মক্কার লোকের ভয়ে রাতের অন্ধকারে, সে আপনার যে ওই জামরায়ে আকাবা রয়েছে, ওই যে আকাবা, ওখান থেকে এই জন্য বায়াতে আকাবা বলা হয়, শেষ জামরা যেটাতে পাথর মারেন হজে গিয়ে, ওই জায়গাটাতেই কোনো একটা জায়গায় ওখানে আশেপাশেই এই রাতের অন্ধকারে মিটিং হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, প্রথম বায়াতে আর দ্বিতীয় বায়াতে, বায়াতে উলা আকাবা, বায়াতে আকাবা উলা আর বায়াতে আকাবা সানিয়া। এরা সবাই আনসার ছিলেন, কিন্তু আর মদিনা থেকে ওরা গিয়েছিলেন। তো এরা হচ্ছে সাবিকুন আউয়ালিন। এরা যখন ইসলাম গ্রহণ করলেন তখন তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, তরবিয়তের প্রয়োজন। তরবিয়ত অত্যন্ত জরুরি। আমাদের ভারত উপমহাদেশ মাদ্রাসাগুলিতে যারা লেখাপড়া করে, দুঃখজনক হলে সত্য যে তালিমের অভাবের চাইতে বেশি তরবিয়তের অভাব। তালিমের অভাব নাই, অনেক জায়গায় তালিম যথেষ্ট আছে। জি, তালিম আছে, হেফজখানার ব্যবস্থা আছে, কেরাত তাজবিদ শেখার ব্যবস্থা আছে, আলেম বানাবার কওমি বা যেগুলো বেসরকারি মাদ্রাসা আছে ওগুলোকে কওমি বলা হয়, আর আলিয়া মাদ্রাসা আছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই। আর অনেকে আলহামদুলিল্লাহ এলেমও শিখছে, ভালো এলেম রাখে, কিন্তু তরবিয়ত হচ্ছে যেটা শিখেছেন ওইটার উপর আমল করা, এটার অভাব।
তো যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা লোকে কালেমা পড়িয়ে দিলেন আর তারপরে তার তরবিয়ত হলো না, আপনি কি মনে করছেন তার ইসলামটা টিকসই হবে? সম্ভাবনা খুবই কম। এই জন্য প্রত্যেকটা ইসলামিক সেন্টারে, আর বিশেষ করে আমাদের ইসলামিক সেন্টারে প্রথম 3 মাস তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু অধিকাংশ নিউ মুসলিম সময় দেয় না, আসে না, অথবা দিতে পারে না। সেখানে আমাদের করণীয় কিছু নেই, আমাদের করণীয় কিছু নেই। ইসলাম গ্রহণ করলেও তার জন্য স্পেশাল ব্যবস্থা আছে। আসো, স্পেশাল তাদেরকে সময় দেওয়া হবে। আর এখানে এসে এটাকে বলা হয় দাওরাত তামহিদিয়া। আমাদের ইসলামিক সেন্টারগুলির ভাষা, বা বিশেষ করে আমাদের ইসলামিক সেন্টারের ভাষা বলে দাওরাত তামহিদিয়া, মানে প্রাথমিক কোর্স। এই কোর্সে আকীদা সম্পর্কে জানবে, আর কানুল ঈমান, আর কান ইসলাম। তারপরে সালাতের তরিকাটা শিখবে। জি হ্যাঁ, রমজান আসছে, সিয়াম শিখবে কিছুটা কমপক্ষে। যাকাত সম্পর্কে একটা আইডিয়া আসবে, ছোটোখাটো সামান্য হইলেও। তাহারা, তার আগে পবিত্রতা, ওযু আর গোসল আর তায়াম্মুম, এগুলো সম্পর্কে জ্ঞান হাসিল হবে, কারণ জরুরি জিনিস। তো এগুলো জরুরি জিনিস। এগুলো না শিখিয়ে শুধু কালমা পড়িয়ে দিলেন আর তারপরে ছেড়ে দিলেন, তো লাভ কী হবে? জানে না সালাতের গুরুত্ব, জানে না তাহারাত, ওযু, গোসল কখন ফরজ হয় আর কি করতে হয়, কিছু জানে না। তো তরবিয়ত অত্যন্ত জরুরি। মাদ্রাসায় যে এলেমটা দিলেন সেটার যদি প্র্যাকটিস না করানো হয়, তরবিয়ত প্রশিক্ষণ না দেওয়া হয়, যেটাকে বাংলার একটা ভাষা আছে যেটা হিন্দুরাই বেশি ব্যবহার করে, সেটা হচ্ছে শিক্ষার সাথে দীক্ষা। শিক্ষার সাথে দীক্ষা অত্যন্ত জরুরি। আজকাল শিক্ষা আছে কিন্তু দীক্ষা নেই। স্কুল কলেজে শিক্ষা আছে কিন্তু দীক্ষা তো মোটেই নেই। তালিম আছে, তরবিয়ত নেই আরবি ভাষায়। শিক্ষা আছে, প্রশিক্ষণ নেই। এত ব্রেনি ছাত্র, এত লেখাপড়া করলো, এরা দেশের সবচেয়ে টপ লেভেলের, কিন্তু খুনি, সন্ত্রাসী, জঙ্গি, এরা জালেম, নিষ্ঠুর। এরা একজন ভালো মানুষ, মুসলিম, আমাদের মতো মুসলিমদের কথা বাদ দেন, একজন ভালো মানুষ যদি তার মানবতাই থাকে, ইনসানিয়াতে থাকে, তার মধ্যে মানবতা থাকে, সে পশু নাই, তাহলে ওকে যদি বলে যে কুকুরকে তোকে এরকম করে পিটিয়ে মারতে পারবে না? হ্যাঁ, অথচ কুকুর হয়তো ঘেউ করছে, কামড় দিচ্ছে, ভয় লাগছে। একমাত্র সাপ বিচ্ছু ছাড়া অন্য কোনো প্রাণীকে যদি বলে পিটিয়ে তোকে এই শ্রীগালটাকে মারতে পারবে না। একটা যদি মানুষ, সে মানুষ হিসেবে মানুষ থাকে, কি মানুষ হয়েছে? তালিম আছে, তরবিয়ত নেই। শিক্ষা আছে, প্রশিক্ষণ নেই। শিক্ষা আছে, দীক্ষা নেই। জি, এইরকম শিক্ষার কোনো মূল্য নেই। এসব পড়ে লাভ নেই, এসব পড়ে পশু তৈরি হবে। জি, আর পশু তৈরি হচ্ছে। জি, কোরআন এবং হাদিস মাদ্রাসায় পড়লেও, মাদ্রাসা পড়ে অপরাধ করছে। মাদ্রাসা পড়ে কি করলো বাহরাইনে, বলেন দেখি। আজকে বাহরাইনে আমাকে 2-3 দিন আগে একজন শেখ ওখান থেকে টেলিফোনে, শেখ আর কি বলবো, বাংলাদেশের পাসপোর্টে এখানে এয়ারপোর্টে নেমে, তার বিজনেস আছে, এয়ারপোর্টে নেমে সে এয়ারপোর্ট থেকে বিদায় করে দিচ্ছে, ঢুকতে দেয়নি। একটা ঘটনার জন্য মসজিদে থাকে, হাফেজ, মাদ্রাসায় পড়েছে, কমে মাদ্রাসায় দাওরা পড়ে এসছে, আর একটা মানুষকে, তাও একটা মানুষ, নেক মানুষ, একটা ইমাম, একজন আলেম, সুবহানাল্লাহ, তাকে মেরে আর টুকরো করে আর তার বস্তায় ভরে, আউযুবিল্লাহ। ঘটনা আপনারা জানেন? লক্ষ লক্ষ বাংলা ভাষী মুসলিমদের কি ক্ষতিটা করলো চিন্তা করুন তো দেখি। আর নিজের ক্ষতি করে তো চলে গেছে যেখানে যা আফজা ইলা মা কাদ্দামা। বলবো না যে জাহান্নামী, কিন্তু কথা হচ্ছে যে, কারণ জান্নাত জাহান্নাম ফয়সালা করে আল্লাহর কাজ। এই জন্য বললাম যে আফজা ইলা মা কাদ, কোনো মানুষ যদি মারা যায় অপরাধ করে, যা করেছে সেখানে পৌঁছে গেছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভাষা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খারাপ লোক মারা গেলে কি বলতেন? আফজা ইলা মা কাদ্দামা, যা অগ্রিম পাঠিয়েছে সেখানে পৌঁছে গেছে। পাপ পাঠিয়েছে, পাপের শাস্তির কাছে পৌঁছে গেছে। নেকি পাঠিয়েছে, নেকির পারিতোষিকের কাছে পৌঁছে গেছে। নেকির যে বিনিময় বদলা রয়েছে জান্নাত, সেখানে পৌঁছে গেছে। আফজা ইলা মা কাদ্দাম, খুব ভালো কথা এটা কিন্তু। জি, তো এটা খুব জরুরি আসলে। ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি তালিমের সাথে তরবিয়ত না দিতে পারেন তো অমানুষ পয়দা হবে, অমানুষ পয়দা। দেখেন, বাপ মাকে সম্মান করে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে কেন? তালিম দিয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ইউরোপ আমেরিকা পাঠিয়েছে, কিন্তু তরবিয়ত করেনি, যার ফলে তার কাছ থেকে আর কিছু কল্যাণ আশা করা যায় না যে বৃদ্ধ বাপ মাকে দেখবে। জি, তো এই একটি বিষয়ে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতে থাকলো, আর সাহাবায়ে কেরামদেরকে তরবিয়ত দিতে থাকলেন। আর এর আগে যে আয়াতগুলি নাজিল হয়েছে এই সম্পর্কে 2টো পর্বের কথা আলোচনায় এসছে। একটা হচ্ছে সূরা আলাকের
প্রথম 5টি আয়াত, আর একটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত। আর তারপরে তৃতীয় পর্বে যেই সূরার কথা বা আয়াতগুলির কথা উল্লিখিত হয়েছে সেটা হচ্ছে ওহী নাযিল হয়েছে সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা। কোরআনে কারীমের প্রথম হচ্ছে সূরা ফাতিহা তরতিবের ক্ষেত্রে, বিন্যাসের ক্ষেত্রে, কিন্তু অবতরণের ক্ষেত্রে জি হ্যাঁ ইউকাল ইন্না আউওয়ালা মা নাযালা বা'দাহা হিয়া সূরাতুল ফাতিহা। এই দুটো পর্বের পরে তৃতীয় পর্বে সূরা ফাতিহা নাযিল হয়েছে। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা কোরআনে কারীমে যে বিষয়গুলি নিয়ে আলোচিত হয়েছে বা আলোচনা হয়েছে সেই বিষয়গুলি সংক্ষিপ্ত সূরা ফাতিহাতে আছে। সহজ ভাষায় যেটা বললাম, সূরা ফাতিহাতে তাই আছে যেটা গোটা কোরআনে কারীমে আছে। জি হ্যাঁ, এই জন্য সেটাকে উম্মুল কোরআন বলা হয়। উম্মুল কোরআন মানে কোরআনের মূল বা কোরআনের মা, কোরআনের আসল। জি, সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসা রয়েছে, সূরা ফাতিহাতে দোয়া রয়েছে, সূরা ফাতিহাতে কোরআনে কারীম এবং ইসলামের যে মুখ্য লক্ষ্য উদ্দেশ্য সব কিছু বর্ণনা হয়েছে। এখানে আল্লাহর আসমা সিফাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের কথা রয়েছে, রুবুবিয়াতের কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত ইবাদতের কথা রয়েছে। তার মানে তাওহীদ যে 3 প্রকার সূরা ফাতিহাতে আছে। শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলার একটি কিতাব কোরআনে কারীমে তাওহীদ, কেউ পড়েছেন? পড়েনি না? জি হ্যাঁ, মুশকিল এটা। বাংলায় অনুবাদ আমি করেছি, আর এখান থেকে অন্তত 5-10 হাজার, মিনিমাম 5,000, 10,000, কখনো 5,000 ছাপে, কখনো 10,000 ছাপে। একবার যদি ছেপে থাকে তো কমপক্ষে 5,000 ছেপেছে, ছেপে ফ্রি বিতরণ হয়েছে। কিন্তু ভাইরা করেন কি, কিতাব নিয়ে গিয়ে খুব আগ্রহী অন্যের হেদায়েতের জন্য, অন্যকে দেওয়ার জন্য দেশে পাঠিয়ে দেয়। তো সে অনেক কিতাব নিয়েছিলাম, সব দেশে পাঠিয়ে দিচ্ছি। জি, তো দেশের লোকের এত হিতাকাঙ্ক্ষী যে নিজে কিছু রাখেন না, সব পাঠিয়ে দেয় যে ওরা পড়ুক আর হেদায়েত হোক। জি, এটা হচ্ছে বর্তমান অবস্থা, তিক্ত বাস্তবতা যেটাকে বলা। আর যদি থাকেও তো আপনার সেলফে সাজানো আছে। আপনার কাছে কিছু কিতাব আছে অনেক ভাইদের কাছে, কিন্তু সাজানো আছে। কিতাবটা পড়েছেন, সময় হয় না, কি করব, সুন্দর করে সাজানো আছে, মাশাআল্লাহ। জি, এ হলো অবস্থা বর্তমান। এই মোবাইলের ফিতনার যে পরিণতি, কুফল, তার একটা এটা যে কিতাব পড়া শেষ হয়ে গেছে। কিতাব পড়া শেষ হয়ে গেছে, আর কিতাব পড়া শেষ হয়ে গেছে মানে এলেম উঠতে শুরু হয়েছে, এলেম উঠতে শুরু হয়েছে মানে কিয়ামত কাছে এসছে। আপনাদের কেন, আমার বিশাল লাইব্রেরি আছে আলহামদুলিল্লাহ, দেশেও আছে, এখানে ছোটোখাটো আছে, কিন্তু তারপরও আছে। এইখানের কিতাব যদি কেউ পড়তে পারে, আমি আমার ছেলের মেয়েরা পড়তে পারে, তাহলে অনেক বড় আলেম হওয়া যায়। এইটি পড়ে যদি মুখস্থ করা যায়, কিন্তু পড়ার সময় নেই, এত ব্যস্ততার জিন্দেগি, পড়ার সময় নেই। জি, যেটা করবেন একটা হবে, যদি আপনাকে যে প্রশ্ন করছে হোয়াটসঅ্যাপে, আমাকে বলছে আমার কথা, এটির উত্তর দিই, তো ওইটা ছাড়া আর কিছু করা যাবে না। আমি যে আপনাদেরকে পড়ে কিছু এখানে বক্তব্য দেবো, এরও সময় হবে না। এই হলো অবস্থা বর্তমান যুগের। আর যদি টেলিফোন করতে লাগে তাহলে তো বলতে হবে না, টেলিফোন করার সময়ই পাই না, কিছুটা উঠাবার সময় করতে হয়। জি, এই হলো অবস্থা আজকালকার ব্যস্ততা জিন্দেগি। আল্লাহ হেফাজত করে এবং আল্লাহ যেন ভালো তৌফিক দান করেন, সময় আল্লাহ বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবিয়ত শুরু করলেন, সূরা ফাতিহা নাযিল হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে মানুষের তরবিয়তের জন্য যে নির্দেশ দেওয়া হলো সেটা হচ্ছে সালাত পড়তে হবে। নামাজের পাবন্দি করা বড় একটা তরবিয়ত প্রশিক্ষণ। কারণ যত আল্লাহর থেকে দূরে হয়ে যাচ্ছেন, যখন আপনি রুকু সিজদা করছেন আল্লাহর সামনে, তখন আবার কাছে হয়ে যাচ্ছে। এর ছাড়া তরবিয়ত হইতেই পারে না। কোনো মানুষ বলবে যে আমি খুব ভালো প্রশিক্ষণ নিই, অথচ আধা নামাজি, নামাজে সে মিস করে, হইতেই পারে না। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে তরবিয়ত হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে তরবিয়ত শুরু করলেন সেটা সালাত দিয়ে শুরু হয়েছিল, আর প্রথম 5 ওয়াক্ত সালাত নাযিল হয়নি। প্রথমখানেই সূরা ফাতিহার অবতরণের পরে 2 ওয়াক্ত সালাত ছিল। কোনদিন শুনেছেন যে মেরাজের ঘটনার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 2 ওয়াক্ত সালাত পড়েছেন? শুনেছেন না শোনেননি? যে শোনেননি, তার কত কিছু শিখার বাকি আছে। জি, 2 রাকাত করে 2 ওয়াক্ত। 2 ওয়াক্ত বললাম না, 2 রাকাত বললাম? হ্যাঁ, 2 ওয়াক্ত বললাম না? 2 ওয়াক্ত 2 রাকাত করে। জি, আর কোরআনের কিন্তু দলিল আছে, কোরআনে বেশ কিছু আয়াত আছে, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো,
সকাল সন্ধ্যায় আল্লাহ তসবিহ করে, এরকম কতগুলি আয়াত আছে, আছে না? জি। বিল আশি ওয়াল ইবকার। জি। তো প্রথম দিকে 2 রাকাত করে নামাজ সকালে, 2 রাকাত নামাজ হচ্ছে বিকেলে। জিবরাইল আলাইহিস সালাম এই নামাজ নিয়ে অবতরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উযু শিখালেন, সালাত শিখালেন। যখন নামাজ শুরু হয়েছে তার মানে নামাজের আগে কি শিখতে হবে? অজু। তাহলে অজুও কিন্তু মক্কাতে শুরু হয়েছে। তাহারাত কত গুরুত্বপূর্ণ, কারণ তাহারাত যেহেতু পূর্ব শর্ত পবিত্র, অজু আর গোসল হচ্ছে পূর্ব শর্ত কিসের জন্য? সালাতের জন্য, নামাজ পড়ার জন্য। সুতরাং যখনই সালাত শুরু হয়েছে তখনই অজুর শিক্ষা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একজন মুমিনের পূর্ণ লক্ষণ হচ্ছে বা ভালো লক্ষণ হচ্ছে কি? পূর্ণ পবিত্রতা। ভালোভাবে পাক পবিত্র থাকা হচ্ছে একজন মুমিনের লক্ষণ। সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। আর অজু হচ্ছে সালাতের শর্ত। সালাতের বাইরে যেগুলো আর জরুরি সেটা শর্ত, আর সালাতের ভিতরে জরুরি যেটা ফরজ সেটা হচ্ছে রুকুন, তারপরে ওয়াজিব। জি। আর বাকিগুলি হচ্ছে সুন্নাত। মনে রাখবেন, সালাতের সাথে সংশ্লিষ্ট যে মাসাইলগুলি রয়েছে, ফিকহি মাসাইল, আমি কিন্তু সংক্ষেপে বলে দিলাম। শর্ত, শুরুতুস সালাহ, আরকানুস সালাহ, ওয়াজিবাতুস সালাহ আর সুনানুস সালাহ। এই 4টা যদি মনে থাকে তো সালাত আপনার সুন্দরভাবে জানা হয়ে যাবে এবং সালাত সম্পর্কে আপনার ভালো একটা জ্ঞান আসবে যে কোনটা কেমন গুরুত্ব রাখে আর কোনটাকে কিভাবে করা উচিত, আর কোন ক্ষেত্রে সহজ সিজদা আর কোন ক্ষেত্রে সহজ সিজদা দিয়েও কাজ হবে না, আর কোন ক্ষেত্রে সহজ সিজদা লাগবে না। আর জানা আছে আপনাদের যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তাহলে সূরা ফাতিহা, সালাতের শুরুতে সূরা ফাতিহা নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যে সালাত আদায় করতেন সেটা মক্কার যে জনগণ কাফেররা ছিল তাদের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করতেন সাহাবায়ে কেরামগণ। এমনকি অনেকেই জঙ্গলে গিয়ে পাহাড়ের ঘাটিতে লুকিয়ে কোথাও সালাত আদায় করতেন, আর না হয় বাড়ির ভিতরে লুকিয়ে গোপনে, জানতে যত না পারে। বাড়ির ভিতরে জানলে, বাড়ির ভিতরে যদি কাফের থাকে তো জানবি, বাড়ির ভিতরে তো ঘরে ঘরে কাফের, সেই জন্য লুকিয়ে লুকিয়ে কোথাও গোপনে সালাত আদায় করতেন। জি। এখনও ভারতের অনেক ঘটনা আছে, ইসলাম গ্রহণ করেছে তারপরে কয়েক বছর ধরে নামাজ পড়তে পারেন না। বাপ মা কট্টর দুশ্মন, হিন্দু তো চরমপন্থী, হিন্দুরা খ্রিস্টানদের তুলনায় চরমপন্থী, বাঁচতে দিবে না যদি ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করে আছে, কাউকে জানাইতেও পারছে না, কোথাও যেতেও পারছে না, কোথাও আশ্রয় পাচ্ছে না। ও সারাদিনের নামাজগুলি তার ইজতিহাদে আর কি, যদি এভাবে জায়েজ নয়, তা রাতের অন্ধকারে নামাজ পড়ে, রাতের অন্ধকারে নামাজ পড়ে, এরকম মেলা ঘটনা পাবেন। তারপরে কিছুদিন পরে, আরে রাতে উঠে করে গিয়েছিল এটা ভাই, মেয়েটা কি করে, হে নামাজ পড়ছে। তখন জানতে পারলো যে এ তো আমাদের ধর্মকর্ম ছেড়ে দিয়েছে। তো সাহাবায়ে কেরামরা লুকিয়ে প্রথম দিকে গোপনে নামাজ পড়তেন, যাতে করে জুলম অত্যাচার না বেশি শুরু হয়ে যায়, কারণ রিয়াকশন শুরু হবে। প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি কিছু শিখাতেন না সাহাবায়ে কেরামদেরকে। তাহলে সালাত, তাওহীদ, আর শিরক থেকে সতর্ক করা, কুসংস্কার থেকে সতর্ক করা, এগুলো ছিল। আর তার সাথে সাথে আত্মার পরিশুদ্ধি, তাজকিয়া নফস, মানুষের আত্মাকে পাক করতে হবে, আখলাক চরিত্রকে পাক করতে হবে, নিজেকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে, নিজেকে গঠন করার চেষ্টা করতে হবে, মানুষের মতো মানুষ হইতে হবে, মাকারিমুল আখলাক চরিত্রবান হইতে হবে। এসব কথা শিখাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এগুলো যেন উৎসাহিত করার জন্য জান্নাতের কথা বর্ণনা করতেন, জান্নাতের কথা আসতো। আর এগুলো থেকে কেউ দূরে সরে যদি যায়, তাওহীদ থেকে দূরে সরে যায়, শিরকে লিপ্ত হয় অথবা চরিত্রহীন হয়ে যায়, তো তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, সেজন্য জাহান্নামের কথা বলতেন। তাহলে জান্নাতের কথা বলে আর জাহান্নামের কথা বলে কি করতেন? তরবিয়ত করতেন, প্রশিক্ষণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একদিকে তারগীব তারহিব, জান্নাত জাহান্নাম দিয়ে তরবিয়ত করা, এই শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে, আরেকদিকে সালাত এবং তার সাথে সাথে চরিত্র গঠনের তালিম শিক্ষা দিয়ে এবং তরবিয়ত করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় প্রথম যুগের কাজ। এবং এসব বিষয়ের জন্য মাঝে মাঝে উপদেশ দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে তাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেমন কোরআনে কারিমে বলা হয়েছে যে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি লোকদেরকে কি করতেন? পাক পবিত্র করতেন, তাদের আত্মার পরিশুদ্ধি করতেন, তাদের কলবকে, হৃদয়কে সাফ করতেন। জি হ্যাঁ,
সাফ করতেন শিরক থেকে, পরিষ্কার করতেন বিদ্বেষ থেকে, হিংসা থেকে, শত্রুতা থেকে, আরও এরকম যতগুলি আমরাজুল করব অন্তরের রোগ হইতে পারে সেগুলি থেকে। ওয়াই আল্লাহুল কিতাব আল হেকমা, এবং কিতাব এবং হেকমতের জ্ঞান দিতেন। কিতাব হচ্ছে আল কোরআন, আর হেকমা হচ্ছে কোরআনে কারীমের ব্যাখ্যায় শরীয়তের বিধিবিধানে যা রাসূলুল্লাহ বলতেন অথবা করতেন, অর্থাৎ হাদিস বা সুন্নাহ। যেখানে কোরআনে কারীমে আল কিতাব ওয়াল হেকমা বলা হয়েছে, তাফসীরটা মুখস্থ করবেন যে আল কিতাব মানে হচ্ছে আল কোরআন, আর হেকমা মানে হচ্ছে হাদিস। হেকমা মানে হচ্ছে হাদিসটি। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তরবিয়ত করতেন, তাদেরকে ভালো আচরণের শিক্ষা দিতেন। মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে ধোঁকাবাজি, ভওতাবাজি, মিথ্যার আশ্রয়, ঠকামি, এইসব যেন না হয়, ওয়াদা খেলাফি না হয়, ইত্যাদি এইসব তালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এবং তরবিয়ত করতেন। অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতেন, সরল পথের দিকে নিয়ে আসার চেষ্টা করতেন এবং আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরার জন্য তাদের প্রশিক্ষণ তরবিয়ত দিতেন। আল্লাহর রশিকে যাতে করে মজবুত করে ধরে, আল্লাহর দ্বীনের উপর যতই প্রতিকূলতা থাক না কেন যেন তারা অটল থাকার চেষ্টা করে, অবিচল থাকার চেষ্টা করে। ওয়াহা কাজা মারাত সালাসাতু আওয়াম, এইভাবে দীর্ঘ 3 বছর চলে যায়। এই রাসূলুল্লাহ 3 বছরের এই দাওয়াতের অবস্থা আজকে সংক্ষেপে বললাম। কিন্তু এই 3 বছর হয়ে যাওয়া সত্ত্বেও মাত্র কিছু লোকই ইসলাম গ্রহণ করেছে। ব্যক্তি পর্যায়ে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হয়েছে, সমষ্টিগতভাবে ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এটা বলা সম্ভব হয়নি। হে মানব সকল, হে জাতির লোকেরা, হে আমার বংশধর, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে পরিত্রাণ পেয়ে যাবে। এইটা বলা সম্ভব হয়নি, এটা বলা সম্ভব হয় না। জি, কি কষ্ট করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির কল্যাণের জন্য, আপনার আমার সবার কল্যাণের জন্য। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিন। লাম ইয়াজহার বিহা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজামি ওয়াল নওয়াদি, কোনো মাহফিলে, কোনো অনুষ্ঠানে, কোনো জায়গায় লোকজন বসে আছে, লোকের সমাগম, সেখানে কখনো প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেননি, চুপ থেকেছেন। তবে মাধ্যম দিয়ে দিয়ে কাফেররা জেনে গেছিল যে মুহাম্মদ নতুন কিছু নিয়ে এসেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ে এসছে, আর আমাদের ধর্মের বিপরীত কোনো ধর্মের কথা শেখাচ্ছে, এতটুকু জেনে গেছিল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে নেগেটিভ কিছু কথা বলতেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই, যে এগুলো শিরক, এতটুকু। কিন্তু যেমন বেশ কিছু আয়াত রয়েছে, যে আয়াতগুলিতে এই যে আলেহা বাতিল মাবুদগুলি, এগুলো যে কোনো কাজেরই না, কথা আছে না নেই কোরআনে কারীমে? মাসাইল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য উপাস্যকে ধরেছে বা পৃষ্ঠপোষক ধরেছে, কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত উপমা হচ্ছে মাকড়সার জালের মতো। মানহানি হয়ে গেল। এইভাবে প্রকাশ্যে করা হয়নি, সমালোচনা করা হয়নি যে এই শিরকের ধর্ম হচ্ছে কি মাকড়সার জাল ধরা। জি, মাকড়সার জালের উপর কেউ যদি ভরসা করে তাহলে তার কিছুই হবে না, ঠিক ওই রকম কিছুই লাভ হবে। ঠিক ওই রকমই এই দেবদেবীর পূজা, প্রতিমার পূজা কোনো কাজে আসবে না। মায়ামলে কোন মিন কিতমির, আরে একটা খেজুরের যে আটিতে একটু আঁশ থাকে ওইটারও মালিক না। এগুলো কথা পরে বলা হয়েছে, এগুলো প্রকাশ্য দাওয়াতের কালে। তখন তারা আরও সোচ্চার হয়েছে। প্রথম দিকে তারা যদিও প্রতিবাদ করেছে এবং কিছু মুমিনদের ওপর বাড়াবাড়ি করেছে, জুলম অত্যাচার করেছে, মারধর করেছে, কিন্তু একটা তাদের ধারণা ছিল যে এরা কিছুই করতে পারবে না। পরোয়া করেনি তারা, ও ভাবতেই পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি নিয়ে এসেছে, সেটা যেটা বলছে সেটা এত দূর এগিয়ে যাবে, এত শক্তিশালী হয়ে যাবে, এটা তারা কল্পনা করতে পারেনি। যার ফলে ওরা কি করত, উপহাস করে, ঠাট্টা মজাক করে উড়িয়ে দিত, হেও প্রতিপন্ন করে উড়িয়ে দিত। যখন কাউকে দুর্বল মনে করা হয় তখন কি করা হয়, হেও মনে করা হয়, আর তাকে মজাক করে উপহাস করে উড়িয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোনোদিন তারা বাড়াবাড়ি করেনি সরাসরি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে এই হিকমতটা অবলম্বন করেছেন। কিন্তু যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আর তাদের বাতিল মাবুদের অসারতা আর বাতিল ধরনের অসারতার কথা উল্লেখ করলেন আর সেই আয়াতগুলি পড়ে পড়ে শোনালেন, আর তারপরে দেখা গেল যে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন আর সংখ্যাও বাড়তে শুরু হয়ে গেল, তখন তারা চমকে উঠল যে ব্যাপার সবার খারাপ নেই,
এতদিন তো এদেরকে উপহাস করছিলাম, এদেরকে তো হেও প্রতিপন্ন মনে করছিলাম, এদেরকে নিয়ে তো খেলতামাশা করছিলাম, কিন্তু এরা তো একটা বড় শক্তি হইতে যাচ্ছে, আমাদের সব নেতৃত্ব আর প্রভাব সব শেষ করে দিবে। তখন তারা সোচ্চার হয়ে উঠলো এবং জুলম অত্যাচার শুরু করলো। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।